সংসারে সারাদিন কাজ করার পরেও সংসারের কাজ যেন শেষই হয় না। ছোট্টবেলা থেকে আমরা আমাদের মায়েদের দেখেছি একটার পর একটা অনবরত কাজ করতে, কিন্তু তারা কখনোই ক্লান্ত হতেন না। এমনকি নিজেদের খাবারের কথাটাও তারা কিন্তু ভুলে যেতেন। তারা যে নিজেদের টাইম মতো খেতে হবে সেটাও বুঝতো না। আর আমরা কত শৌখিন, কত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, তবু আমরা ভালো নেই, আমরা ভালো থাকতে পারছি না। কি অস্বাভাবিক ব্যাপার, তাই না? এই যে দেখেন, সকাল থেকে শুরু করে কত সুন্দর লাইফ আমরা ডিল করি। নিজেদের ইচ্ছে মতো খাচ্ছি, ইচ্ছে মতো ঘুমাচ্ছি, কোনো বাধা নেই, কোনো কাজের প্রেশার নেই। মানে কেউ আমাদের উপর এসে কিন্তু বলছে না, জোর করছে না। কিন্তু আমাদের মায়েরা কেমন ছিল? নিজেদের কাজগুলো, নিজেদের সংসার, বড় বড় সংসারে যাদের বিয়ে হতো, তারা কত না জানি কাজ করত। সারাদিন সংসারের অনেক অনেক মানুষের রান্নাবান্না, সংসারের যাবতীয় কাজ, সন্তান লালন পালন সব কিছু করত। তারপরেও তাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি ছিল না, কারণ তারা সব সময় এটাই জানতো যে তাদের সংসারটাই তাদের সব কিছু। হ্যালো এভরিওয়ান, সুন্দর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে রান্না করব, কী রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি। করলা ভাজি করব, পাঙ্গাস মাছ রান্না করব, আর হচ্ছে একটু বেগুন ভাজা করব। সব কিছু গোছানো থাকলে কাজগুলো অনেক সহজ হয়। করলা ভাজি আলু দিয়ে আমার বরাবরই খুব পছন্দ। যদিও আমার উনি এটা পছন্দ করে না, তারপরেও আমি করি, কারণ ওই যে আমি আর আমার মেয়েটা পছন্দ করি। তো করলা ভাজি যদি একটু আলু দিয়ে ভাজি করি তাহলে মেয়েটা খায়। আর এদিকে আমি মাছটা কিন্তু অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। অনেক দিন ধরেই বেশ কিছু পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে, কারণ অনেক বড় মাছ বলতে পাঙ্গাস মাছ আর বড় কাতল মাছটাই বেশি খাওয়া হয়। বড় মাছ খুব একটা আমার বাসায় পছন্দ না আমার। তাই আর কি, যেটাই কেনা হোক একটু সহজভাবে কাটা বা ধোয়া যায় এমন মাছই কেনা হয়। তো মাছটা ভুনা করব, এদিকে আমার কিন্তু বেগুন ভাজা করলা ভাজি শেষ। আমাদের মায়েরা দেখবা সারা দিন কাজ করতো, তবু তাদের কোনো ক্লান্তি ছিল না। আর আমরা একটু রান্না একটু কাজ করলেই কত ক্লান্ত হয়ে যাই, তাই না? একটা দুইটা বাচ্চা নিয়ে আমরা সংসার সামলাতে নাজেহাল হয়ে যাই। আর এদিকে আমাদের মায়েরা, আমরা যে কত গল্প শুনেছি মা চাচিদের কাছে, তারা সারা দিন পরিশ্রম করত। রাত হলে রাতের বেলাও তারা অনেক ঘরের কাজ করত, যাদের বাড়িতে অনেক গৃহস্থ ছিল। ওই যে ধান, মসুর এগুলো হতো। তাদের কত পরিশ্রম, কত কষ্ট করতে হতো। ভোরবেলা ঘুম থেকে উঠে তাদেরকে ধান সেদ্ধ করতে হতো। তারপরেও তারা সেভাবেই জীবনযাপনটাকে সহজ করে নিয়েছিল। আর আমরা এত স্বাচ্ছন্দ্যে থেকেও সেই জীবনটায় সুক্রিয়া আদায় করি না। আসলে কি জানো, আমাদের দাম্পত্য জীবনটা কলহের মূল কারণটা হলো এই মোবাইল। আমরা স্বামী স্ত্রী একে অপরকে সময় দেই না। সব কিছু মিলে যেন আমরা নিজেদেরকে একটা মেশিন বানিয়ে ফেলি। তখন কি হয়, নিজেদের কথা বলার জায়গাটা থাকে না, তখন অনেক হতাশা তৈরি হয়। তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমি কিন্তু আজকে আমার সংসারের যাবতীয় অনেকগুলো কাজ করে নিয়েছি। 2 বালতি কাপড় ধুয়েছি, দুপুরের খাবার দাবার খেয়েছি, বাচ্চাকে স্কুলে দিয়েছিলাম, বিকালে আনার পর ও যখন ঘুমিয়েছে মজা করে নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।